তো আমরা দর্শন করে আবার ঘাটে নৌকো চলে এসেছি। এই দেখুন পাশের যে নৌকোটা কি সুন্দর সাজিয়ে রেখেছে। द्वारकाधीश, विश्राम घाट, गोकुल गेट, कालिंद्री मिलन मंदिर और कंसका महल 5 चीज घुमाएगा। घुमाने के बाद आपको जमुना जी का आरती कराएगा। जय बोलो बांके बिहारी लाल की जय गौ माता की जय। हंस के आओ आहा। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিওর অপশন। তো আমি আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। তো আমরা এখন বসে আছি মথুরা স্টেশনে ওয়েটিং হলে। তো আমরা জাস্ট ট্রেন থেকে 1 ঘন্টা হয়েছে নেমেছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি। তো কীভাবে যে ঘোরাফেরা করব সেটাই বুঝে উঠতে পারছি না। তো একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে দেখি কি করা যায়। যদি এরকমই সিচুয়েশন থাকে তাহলে আমরা আজ আর মথুরাতে থাকবো না, আমরা বৃন্দাবন চলে যাব। বৃন্দাবন গিয়ে হোটেল নিয়ে নেব ভেবেছিলাম। তো আজকে মথুরাতেই থাকবো, বাকিটা কী হবে ঠিক বলতে পারছি না। তো যাই হবে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা স্টেশন থেকে এখন বেরিয়ে গেছি। লক রুমের মধ্যে আমরা ব্যাগগুলো রেখে দিয়েছি। রাতে আমাদের মথুরাতে রুম বুকিং আছে। এখন আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপর বাকি যে মথুরাতে যে মন্দিরগুলো আছে সেখানে ঘোরাফেরা করব। আর এই টাইমে সবগুলো মন্দিরই বন্ধ থাকে, 3টার আগে কোনো মন্দিরই খুলবে না। তো আমরা এখানে অটো নিয়ে নিয়েছি। তো আজকে মথুরাতে অটো নিয়ে এখানে 4-5টা মন্দির আছে, ওইখানে ভিজিট করব, ওইখানে ঘোরাফেরা করব। তো আগে খাবারটা খেয়ে নেব, তারপর ঘোরাফেরা করব। 3টায় মনে হয় সম্ভবত জন্মভূমি খুলবে ভগবানের। আজকে ওয়েদারটা বেশ অনেকটাই ভালো, কারণ সকালে একটু বৃষ্টি হয়েছিল, তার জন্য ওয়েদারটা এত গরম নেই। না হলে মথুরাতে এই টাইমে মিনিমাম 30 থেকে 31 মানে গরম থাকবেই। এখন আমরা এই গোকুল এসেছি, এখানে খাওয়া দাওয়া করবো একটা দোকান। কী খাবে দেখো, মেনু তো দেখো। তো আমরা যেখানে খেতে এসেছি এখানে একটা সিস্টেম আমার খুব ভালো লাগলো। এখানে আগে কিছু বানানো নেই, জাস্ট সঙ্গে সঙ্গে আপনাকে বানিয়ে দেবে। এই সিস্টেমটা খুব ভালো, কারণ গরম গরম খাওয়া যায়। তো খাবার আস্তে আস্তে পিওর বাবা একটু ওয়াশরুমে গিয়েছিল, ওরা ফ্রেশ হয়ে এসছে। তো আমরা আজকে যা যা অর্ডার করেছি সেটা দেখাচ্ছি। ছোলে পনির অর্ডার করেছি, মিক্স ভেজ অর্ডার করেছি, পিওর আর আমার জন্য ভেজ ফ্রাইড রাইস অর্ডার করেছি, আর বাবার জন্য প্লেন রাইস, আর সঙ্গে আচার দিয়েছে। তো খাওয়া দাওয়াটা সেরে নিই, এরপর এখান থেকে বেরিয়ে কোথায় কোথায় দেখাবে যে অটোর যে দাদা বললো। তো খাওয়া দাওয়া আমাদের শেষ, এখন একটু ঘোরাফেরা করব। ভীষণ টায়ার্ড লাগছে, মানে রাতে ঘুমিয়েছি ট্রেনে, কিন্তু তারপরেও যেন কীরকম একটা টায়ার্ড হচ্ছে শরীরটা। ওই ভাত পেটে গেলে আমাদের বাঙালিদের যা অবস্থা হয় সেরকম অবস্থা হয়ে গেছে। পিওর বাবাই এখানে চলে গেছে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এখানে বসে ভগবান বাঁশি বাজাতো, এই জন্য ওই মুরলিওয়ালা নাম পড়েছে। मुसलमान नहीं रहता है, मुसलमान का मस्जिद। अच्छा मोची नहीं, खेली नहीं, हरजन नहीं। अच्छा सफाई करने वाला मैटर है, 2 मिनट से आता है, सफाई करके चला जाता अच्छा है। वृंदावन को वन बोलते हैं, वृंदा नाम तुलसी का वन। अच्छा भगवान ने गऊ चढ़ाया, रास रचाया, कालीनाथ का दमन किया। का मुख्य का पालन। যে রাস্তায় এখন আমরা চলছি সে রাস্তায় কোনো একদিন ভগবানও চলেছিল। তো আমাদের অনেকটা সৌভাগ্য যে আমরা এগুলি দিয়ে হাঁটতে পারছি। জয়।
हैं बट वृक्ष। अच्छा यहाँ से भगवान गऊ चराने को जाते थे कृष्ण बलराम, अच्छा सभी गायों को इकट्ठा करते थे। यहीं से भगवान का नाम पड़ा है मुरली। अच्छा यहीं से यात्रा शुरू होता है, यहीं पूर्ण होता है। थोड़ा मिट्टी माथे से लगाना है, कभी माथा नहीं दूसता है, सिर में दर्द नहीं, कभी सिर में दर्द नहीं होगा। हरी गुजरी दजा मेरो दांग। ये गली को क्या बोलते हैं? पुंज गली। यहाँ 5 गली, कुंज गली, दान गली, मान गली, माखन चोर गली, अच्छा रंगीली गली, छबीली गली। আচ্ছা। यहाँ अपना माता पिता को याद करना है। তো গোকুলের অলিগলিতে আমরা এখন হাঁটাহাঁটি করছি, চারিদিক জানতে পারছি, ভালো লাগছে। ये माखन चोर মানে गली। এখন ভাবছি जय बोलिए কোথায় माखन ভগবানও चोर কোনো भगवान একদিন এই की গলিতে जय। ঘুরেছিল। जो भी मनोकामना मांगते हैं वो 11 महीना में पूर्ण होता है। 11 महीने से 12वां महीना है। पंडित जी बोल रहे थे ये जो अभी मतलब ईंट से सीमेंट से बना है, ये पहले मिट्टी के हुआ करते थे। हाँ, चूने का चूना, पहले चूना जलता था, उसको সেই পুরনো দরজা। স্মৃতি। আমরা যে টিভির মধ্যে দেখি না যে কৃষ্ণের এই কাহিনীটা কিনি, হ্যাঁ। যে এইসব কথা মনে পড়ে আর কি, যে এমন গলির মধ্যেই তো তারা থাকে, দেখায় দেখো এখানে গোশালা, গোশালা। কত গরু। হ্যাঁ বাহ বাহ, অনেক পুরনো দরজা। निश्चित दुकान है खाने। यहाँ पहला धर्मादा गौओं में जाता है। जो भी यहाँ भोग लगाते हैं ना, हाँ तो पहले हाथ से गौ सेवा होता है, गौदान का फल मिलता है। जय बोलो बाके बिहारी लाल की, जय गौ माता की जय। हंस के आओ। आहा আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন আমরা চন্দনমহলের ভেতরে যাব। এখানে ফোন নিয়ে যাওয়া অ্যালাউড নয়, ভেতরে ফোনগুলো ব্যাগে রেখে যেতে হবে। তো আমরা ভেতর থেকে বেরিয়ে এসেছি, এখানে তো ফোন অ্যালাউড নয়, ফটোগ্রাফিও করা যাবে না। তো আমরা এখন আরেকটা মন্দির দর্শন করার জন্য এসেছি। मंदिर है, मेन मंदिर तो है। তো আমাদের এখানে গোকুল দর্শন শেষ। এখন দেখি হ্যাঁ অটো দাদা কোথায় নিয়ে যায় আমাদেরকে। তো আমরা এখন চলে এসেছি কৃষ্ণ যে জন্মভূমি মন্দিরটা, ওইটাতে। আমরা সামনে দিয়ে যাইনি, তো অটো দাদা আমাদেরকে পেছনের রাস্তাটা দিয়ে নামিয়ে দিয়েছে। তো আমরা পেছন দিয়ে এখন ভেতরে এন্ট্রি নিচ্ছি। আমরা মন্দিরের প্রায় সামনে চলে এসেছি। পেছনের রাস্তায় নেমে আমরা অটো ছেড়ে দিয়েছি, কারণ এখানে আমরা বেশ অনেকটা সময় লাগবে। আর দুর্ভাগ্যবশত ভেতরে কিছুই দেখাতে পারবো না, কারণ কোনো ফোন বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয় ভেতরে। তো মন্দিরের ভেতরে তো মানে ফোন অ্যালাউড নয়, কোনো ক্যামেরা বা কোনো ইলেকট্রনিক জিনিস অ্যালাউড নয়। তো এগুলো আমাদের বাইরে রেখেই যেতে হয়েছিল। তো জাস্ট এখন বেরিয়ে আসলাম, এসে আমরা যমুনা পাড়ে যাব এখানে আরতি দেখতে, দ্বারকাধীশ যে মন্দিরটা আছে ওইখানে। তো যাবার পথে বৃষ্টিও হালকা নেমে গেছে, তো ভাবলাম আচ্ছা কিছু একটা খাই দাঁড়িয়ে। তো এই জাস্ট লস্যি নিলাম পিওয়ার আমি। লস্যি খাওয়া আমাদের শেষ। তো এখন ওই লস্যির দোকানদারকে জিজ্ঞেস করলাম যে আমরা দ্বারকাধীশ কীভাবে যাব। তো উনি বললেন সামনে থেকে রিক্সা নেওয়ার জন্য, সেটাই ভালো হবে, কারণ রিক্সা একদম মন্দিরের কাছে যাবে আর অন্যগুলো সব আগে নামিয়ে দেবে। তো আমরা এখানে নদীর ঘাটে চলে এসেছি। এখান থেকে আমরা একটা বোট রিজার্ভ নিয়ে নিয়েছি। এটা আমাদেরকে 2 ঘন্টা লাগিয়ে ঘোরাবে, 2-4টা পয়েন্ট দেখাবে, তারপরে এনে गंगा आरती देखाबे बोट থেকে। भैया आप बोल दो कौन सा पॉइंट दिखाओगे आप? द्वारकाधीश, विश्राम घाट, गोकुल गेट, कालिंद्री मिलन मंदिर और कंसका महल। 5 चीज घुमाएगा। घुमाने के बाद आपको जमुना जी का आरती कराएगा। आरती करा के फिर बोलो मंदिर वाले घाट पे कहोगे मंदिर पे छोड़ दूंगा, यहाँ कहोगे यहाँ ला के छोड़ दूंगा बाद में। ठीक है भैया, ठीक ओके, है, राधे राधे। आ जाओ। রাধে রাধে। তো আমরা এখন বোটের আনন্দ নেব। রাধে রাধে। दादा कपड़ा ले पहुंच ले बेटा। अरे प्रभु तो मेरे सामने ही है, चिंता का क्या बात।
এই হলো আমাদের বোট। এখন আমাদেরকে সব থেকে আগে নিয়ে যাবে কংসের যে মানে মেহেলটা ছিল সেখানে সব থেকে আগে নিয়ে যাবে। এই হলো সেই কংসের কিলা যেখানে ভগবান কৃষ্ণের মামা কংস এখানে থাকতো। আমরা এখন এটার ভেতরে গিয়ে দেখবো, আমি ওনাকে বলে দিয়েছি আগেই। এই যে কংসের কিলাটা, এটাতে আমি এখন উপরে জাস্ট গিয়েছিলাম ভেতরে যাব ভেবে। তো এখানে লোকাল একটা ছেলে বলছে যে ভেতরে কিছুই নেই, শুধু খন্ডর, মানে খালি একদম পড়ে আছে। भैया हम अभी कहाँ जाएंगे? मंदिर तो बंद नहीं हो जाएंगे ना? ठीक है। এই যে সামনে লাইটটা দেখা যাচ্ছে, এটাই দুর্বাসা মুনির আশ্রম। আমরা এখন এখানেই যাব। তো ফাইনালি আমরা নদীর ঘাটে চলে এসেছি, যেখানে দুর্বাসা মুনির আশ্রমটা এই দেখুন সামনে দেখা যাচ্ছে। এই হলো সেই আশ্রমটা, দুর্বাসা মুনির আশ্রম। এই মন্দিরটা একদমই গ্রাম্য পরিবেশের মাঝে, চারিদিকে গাছপালা, পাশে নদী, গায়ে বাছুর সব কিছু। আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। সঙ্গে কারা বুঝতে পারছি না কোন কোন है? यमुना जी, धर्मराज और शनिदेव तीनों बहन भाई। আচ্ছা, धर्मराज, शनिदेव और जमुना। यहाँ भगवान कृष्ण ने गर्भाशय ऋषि जी से गोरक्षा ली और यमुना जी से विवाह में ही यहाँ यमुना जी का सारा परिवार एकत्रित हुआ। यमुना जी भगवान सूर्य की पुत्री, আচ্ছা, यम की और शनि की बहन। আচ্ছা। तो यम महाराज ने वरदान दिया कि जो यहाँ से यमुना जी कृष्ण भगवान आपकी सेवा करेगा, अपने कष्ट पाप यम लोग से मुक्ति पाएगा। আচ্ছা, আচ্ছা। शनि महाराज ने भी वरदान दिया कि जो यहाँ आ जाएगा उस पर मेरी दृष्टि का प्रभाव नहीं पड़ेगा, दशा से भी मुक्ति मिलेगी, यहाँ मेरा दर्शन करेगा, मेरे लिए दान करेगा। तो यही एक ऐसा स्थान है जहाँ शनि महाराज की दृष्टि का प्रभाव नहीं है। আচ্ছা, यहाँ दर्शन से, दान से सारे कष्ट पूरे श्याम सुंदर से এখন পাশেই আরেকটা মন্দির আছে, দুর্বাসা ঋষির মন্দিরটা আমি দেখাচ্ছি আপনাদের। এই হলো দুর্বাসা ঋষির সে মন্দির, আর কোথাও নেই এই মন্দির। একটু পরিক্রমা করে বল্লভাচার্য। তো আমরা এখান থেকে দর্শন করে নিয়েছি, এখন সম্ভবত মনে হয় দ্বারকাধীশ মন্দিরে নিয়ে যাবে। জায়গাটা খুবই সুন্দর। ঠিক হ্যাঁ, মন্দিরটা ছোট হলেও বেশ ভালো লাগলো। হ্যাঁ, তো বোট থেকে আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে, আর এখন আমরা মন্দির যদি বন্ধ হয়ে যায় এই জন্য এখানে আগে চলে এসেছি আমরা। আর এখানে প্রভুর একটা মন্দির আছে। হ্যাঁ, জয় শ্রীরাম। তো দ্বারকাধীশ মন্দিরের পাশে প্রচুর দোকান আছে। আমরা জাস্ট এই পাশটা দিয়ে এসেছিলাম। এই হলো মন্দিরটা, রাজাধিরাজ শ্রী দ্বারকাধীশ মন্দির। তো এই হলো মন্দিরটা, অপূর্ব সুন্দর।
হচ্ছে এই পাশে। তো উপরে এত ধাক্কামুক্কি আমি বাবাইকে অনেক কষ্ট করে দেখিয়েছি। তো আমরা এখন এখান থেকে আবার এই নৌকোতে চলে যাব। কেউ এখনও আসেনি, কেউকে ডাকতে হবে আমাদের। তো আমরা দর্শন করে আবার ঘাটে নৌকো চলে এসেছি। এই দেখুন পাশের যে নৌকোটা কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তো আমরা আবার সেই ভেসে পড়লাম যমুনা মায়ের কূলে। এখানে গঙ্গা আরতির জন্য প্রস্তুতি নিচ্ছে সবাই। এই যে লাইটটা জ্বলছে এখানে, এই ঝাড়টার মাঝখানে একটা গেট আছে। হ্যাঁ, আমি ঠিক বলতে পারছি না। এই আমাদের নৌকার যে ছেলেটা সে বলছে गोकुल गेट है भैया। अच्छा हाँ, यहाँ से गोकुल 25 किलोमीटर आगे चल के है। अच्छा। और ये मतलब वासुदेव घाट है ये? नहीं, गोकुल बने ये उधर वासुदेव घाट है, जो आप वहाँ से बैठे हो ना, हाँ। वो वाला वासुदेव घाट है। अच्छा, हाँ, वहीं पे किशन जी को वासुदेव ने वहाँ से लाए थे यमुना अच्छा क्रॉस करके। यमुना क्रॉस करके। এই যে একদম লাইট জ্বালানো আছে, একদম সুন্দর দেখা যাচ্ছে, আলো হয়ে আছে। এখানে মা যমুনাকে সাজগোজ করানো হয়, শাড়ি পরানো হয়। কি দারুণ লাগছে। এখানে বেশ কয়েকটা নৌকো আছে, মানে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। কংসের বউর সমাধি এটা। আমরা বোট থেকে নেমে আবার আরেকটা মন্দির দর্শন করতে এসেছি। গঙ্গা আরতি শুরু হওয়ার আগে আবার চলে যাবো বোটে। পাশেই আবার ছোট আরেকটা মন্দির আছে, মা যমুনা দেবী এটা। চলো চলো বোটে চলো আবার। মন্দিরগুলো দর্শন করে আবার নৌকোতে চলে এসেছে। আর জাস্ট 10 মিনিট গঙ্গা আরতি শুরু হয়ে যাবে। আমরা বোট থেকে গঙ্গা আরতি দেখব। তো এখন আরতি হবে, তো আমরা ভাবলাম যে আমরা একটু আরতি করব। তো বোটের যে ছেলেটা ও আমাকে বলছে, দাদা আমাদের কাছে সব কিছুর বন্দোবস্ত আছে, চাইলে আপনি আমার কাছ থেকেও নিতে পারেন। তো আমি ভাবলাম ওইখান থেকে নেওয়ার থেকে ওর থেকে নিয়ে নিই। এই দেখুন আমাদের জন্য এখানে আরতি রেডি করছে। তো এখন গঙ্গা আরতি শুরু হবে, আমাদের বোটও নিয়ে প্লেস করবে একদম যেখানে আরতি হবে এর সামনেই। এই দেখুন প্রচুর বোট এসে দাঁড়িয়েছে এখানে আরতি দেখানোর জন্য। আরতির জন্য ঘন্টা বাড়ি পড়ে গেছে, এখনই আরতি শুরু হয়ে যাবে। এই আরতি শুরু হলো। গঙ্গা আরতি শেষ। এখন আমরা এখান থেকে যে ঘাটে দিয়ে উঠেছিলাম আমরা ওইখানে না,
অন্যদিকে নেমে যাব, নেমে এখান থেকে আমরা সোজা রুমে চলে যাব। ঘাট থেকে বেরিয়ে বেশ অনেকটা সময় আমরা দাঁড়িয়েছিলাম বৃষ্টির জন্য, বেরোতে পারছিলাম না ওইখান থেকে। তো শেষ পর্যন্ত আমার ফোনেও চার্জ ছিল না, তো আমরা ওইখান থেকে হালকা একটু বৃষ্টি ভিজে আমরা মানে রাস্তার যে মানে মেন রোড পর্যন্ত এসেছিলাম। তো এখান থেকে বেশ আবার 10-15 মিনিট দাঁড়িয়ে থেকেছিলাম। কী করবো, তো সঙ্গে সঙ্গে আরেকটা অটো নিয়েছি, অটো রিজার্ভ নিয়ে তারপর আমরা আমাদের রুমে এসেছি। এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পর পিউ তো খাটে চলে গেছে দেখুন, আর বাবাই এখনও আমার সঙ্গে আবার এই নিচে যাবে। আমরা কিছু খাওয়া দাওয়া করবো না, পেটে খিদেও নেই, আর বাবাই বলছে কিছু খাবে, তো বাবাকে কিছু একটা খাইয়ে দেবো আর নিজে থেকে জল নিয়ে আসবো। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করব। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। তো গুড নাইট, আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। বাই।